এক ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানকে ওসিয়ত করছেন, আমি মরে গেলে আমাকে জ্বালায়া ছাই বানায়া দিবা, বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। বলছে বাবা কেন? আমি যেই অপরাধ করছি আল্লাহ আমাকে ছাড়বে না, আমার ভয় হচ্ছে। আমার কি হচ্ছে? ভয় হচ্ছে, আল্লাহ আমাকে ছাড়বে না। ঠিক ও মারা যাওয়ার পরে ওর সন্তানরা আগুন দিয়ে জ্বালায় একবারে ছাই বানায় পালাই দিচ্ছে। তো হাদিসে আসছে হাসরের ময়দানে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার এত ওসিয়ত থাকতে এই ওসিয়ত কেন করলাম তোমার জ্বালায়া দিতে? বলবে আল্লাহ আমি আপনার ভয় করছি, আমি তো অনেক অপরাধ করেছি, অপরাধ করার কারণে আমার মৃত্যুর আগে আমার অন্তরে ভয় জাগছে যে আল্লাহ জানি আমাকে মাফ করে কিনা। এই ভয়ে আমি বলছি আমাকে জ্বালায়া দেওয়ার জন্য। আল্লাহ বলছে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, কারণ তোমার অন্তরে এই ভয়টুকু জাগছে যে আমি তোমাকে ক্ষমা করবো কিনা, এই জন্য জ্বালায়া দিতে বলছো, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এইরকম বহু হাদিস আছে। এই দিকে তাকায়া এই আশা করতে হবে আল্লাহ রহমান এবং রহিম অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আবার ইবলিশের দিকে তাকায়া নিজের অন্তরকে অস্থির রাখতে হবে যে ইবলিশে এত বছর আমল করছে, হাজার হাজার লাখ লাখ বছর আমল করে ইবলিশ বরবাদ হয়ে গেছে, না জানি আমারও কোন ভুলের কারণে জানি আমি বরবাদ হয়ে যাই। এই ভয় আর হলো আশা, এই দুইটা হচ্ছে ইমানের আলামত। এই দুইটা কি? ইমানের